হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বিশাল। আজ আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক যে কাজগুলো রয়েছে সেগুলো। আচ্ছা, প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2019 ওপেন করে নিই। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার জন্য আমরা প্রথমে যে আমাদের সার্চ বার রয়েছে সেখানে যাব, সেখানে টাইপ করব ডাব্লিউ। সেখানে ডাব্লিউ প্রেস করাতেই আমাদের ডাব্লিউ তে যতগুলো অ্যাপ আছে সেগুলো চলে আসবে। তো এখানে আমরা যদি ডাব্লিউ ও দেখেন ডাব্লিউ ও লেখাতেই আমাদের ওয়ার্ড ফাইলটি চলে এসেছে মাইক্রোসফট ওয়ার্ড। তো আমরা এখন এটা ওপেন করব। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের টেমপ্লেট রয়েছে। হ্যাঁ, যেমন ওয়েলকাম টু ওয়ার্ড, সিঙ্গেল স্পেস, ব্ল্যাঙ্ক, তারপরে স্ন্যাপশট, ক্যালেন্ডার। তো এখানে আমি অনেকগুলো টেমপ্লেট রয়েছে যেগুলো আমরা চাইলে আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো আমরা এগুলো এখন ব্যবহার করছি না, এখন আমরা আপাতত ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়ে দেখাচ্ছি। তো আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করার পরে আমাদের প্রথমে আমাদের হোম ট্যাবে চলে আসবে। আচ্ছা, আমরা এখন একটু ওয়ার্ডের কিছু বেসিক পরিচয়গুলো জেনে নেই। তো আমরা উপরে যেখানে দেখালে দেখতে পাচ্ছি যে ডকুমেন্ট ওয়ান হাইফেন ওয়ার্ড, এটা হচ্ছে আমাদের টাইটেল বার। হ্যাঁ, এখানে আমাদের যে আমরা যে ফাইলের নামের আমাদের ফাইলগুলো সেভ করব, আমাদের সেই নামটা এখানে শো করবে। হ্যাঁ, ফাইলের টাইটেলটা এখানে শো করবে। তারপর নিচে রয়েছে আমাদের মেনু ট্যাব। হ্যাঁ, এই মেনু ট্যাবগুলোতে রয়েছে ফাইল, তারপর রয়েছে হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাডিয়েন্স এবং হেল্প। আচ্ছা, তো এখন আমরা প্রথমে আসি হোম ট্যাবে। তো হোম ট্যাবে আসার পরে আমরা নিচে যে দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় রিবন। হ্যাঁ, তো রিবন এখানে রয়েছে, যেখানে আমরা লক্ষ্য করে দেখা যাবে যে এখানে মাঝখানে কিছু দাগ দিয়ে ভাগ করা আছে। তো এই দাগ দিয়ে ভাগ করা মানে হচ্ছে এগুলো হচ্ছে একটা গ্রুপ, রিবন গ্রুপ। এগুলো হচ্ছে একটা রিবন গ্রুপ, এগুলো হচ্ছে একটা রিবন গ্রুপ। হ্যাঁ, তো আমরা প্রথমে আসি যে ক্লিপবোর্ড রিবন গ্রুপে কি কি রয়েছে। তো আমাদের এখানে রয়েছে যে কার্ড, কপি এবং ফরম্যাট প্রিন্টার। আচ্ছা, এখন আমাদের কার্ড, কপি যেটা রয়েছে, আমরা এগুলো ভিজুয়াল করতে হলে আমাদের কিছু লেখা লিখতে হবে। আচ্ছা, আমরা সাপোজ কিছু লিখে নিলাম। তারপরে এখানে এই লেখাটাকে যদি আমরা সিলেক্ট করি, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পরে এখন দেখেন আমাদের এখানে কাট, কপি লেখা দুটো শো করেছে। এখন আমরা চাইলে যদি কাট করি তাহলে আমাদের লেখাটা এখান থেকে সরে যাবে। আমরা আবার যদি পাস করতে চাই, যেমন আমরা এখানে পাস করি, তাহলে এখানে পাসে ক্লিক করলে পাস হয়ে যাবে। হ্যাঁ, আর যদি আমরা এখানে এটাকে সেম ভাবে কপি করি, তাহলে কপি করার পরে আমরা যদি কপিতে প্রেস করি, কপি হয়ে যাবে। আর নিচে যদি আমি এখানে প্রেস করি পাস্ট, তাহলে আমাদের এটা পাস্ট হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ক্লিপবোর্ড গ্রুপের কাজ। তারপর রয়েছে আমাদের ফন্ট গ্রুপ। ফন্ট গ্রুপে রয়েছে আমাদের, যেমন এই লেখাটা আমি লিখেছি, এই লেখাটাকে আমি যদি চেঞ্জ করতে চাই, এখন আমাদের ডিফল্ট ফন্ট হয়ে রয়েছে কালিবারি বডি। এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, এখানে এরোতে ক্লিক করব, ড্রপ ডাউনে। ড্রপ ডাউনে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফন্ট আছে, আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো ফন্ট ব্যবহার করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, ইচ্ছা মতো যে কোনো ফন্ট এখান থেকে সিলেক্ট করতে পারবো। তারপর রয়েছে আমাদের ফন্ট সাইজ। এই পাশে রয়েছে যে নাম্বারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার ফন্ট সাইজ। ফন্ট সাইজ আমাদের ইচ্ছা মতো আমরা বড় ছোট করে নিতে পারি। এখানে যদি আমরা ছোট করি তাহলে লেখাটা একদম ছোট হয়ে যাবে, এবং যদি আস্তে আস্তে বড় করি এটা বড় হয়ে যাবে। তো এখানে আমরা যদি 72 করি অনেক বড় দেখা যাবে। এটা হচ্ছে আমাদের ফন্ট সাইজ। আচ্ছা, তারপর রয়েছে আমাদের এই পাশে যে রয়েছে, আমরা ফন্ট সাইজ যদি এইভাবে বাড়াতে পারি, অথবা আমরা যদি এক এক করে ফন্ট বাড়াতে চাই, তাহলে আমাদের এখানে যে ক্যাপিটাল এ বড় করে লেখা আছে এটাতে ক্লিক করব, তাহলে ফন্ট এক এক করে বাড়বে। আর যদি আমরা এক এক করে ছোট করতে চাই, তাহলে আমরা এটাতে ক্লিক করব, এক এক ক্লিক করে তাহলে ছোট হবে আস্তে আস্তে। আচ্ছা, তারপর রয়েছে আমাদের এখানে একটা কেস চেঞ্জ করার জন্য রিবন। আচ্ছা, এটাতে আমরা যদি ক্লিক করি, তাহলে আমাদের এখানে প্রথমে লেখা আছে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস যদি করতে চাই, তাহলে আমাদের একটা সেন্টেন্সে কেমন থাকে যে প্রথম ওয়ার্ডটি বড় হাতে এবং সবগুলো ছোট হাতে, তো সেরকম হয়ে যাবে। যদি ক্লিক করি তাহলে সেন্টেন্স কেস হয়ে যাবে। আমাদের এটা সেন্টেন্স কেস হয়ে আছে। আচ্ছা, তারপর রয়েছে লোয়ার কেস। লোয়ার কেস হচ্ছে আমাদের এই লেখাগুলোকে আমাদের সবগুলোকে ছোট হাতে করতে চাই, তাহলে লোয়ার কেসে প্রেস করব, সবগুলো লেখা ছোট হাতে হয়ে গেছে।
এখন যদি আমরা এগুলোকে সবগুলোকে বড় হাতের করতে চাই তাহলে আমরা আপার কেসে ক্লিক করব, তাহলে সবগুলো লেখা বড় হাতের হয়ে যাবে। তারপর রয়েছে আমাদের ক্যাপিটালাইজড ইচ ওয়ার্ড। তাহলে আমি ক্যাপিটালাইজড ইচ ওয়ার্ড যদি করতে চাই তাহলে আমাদের এই লেখার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটি আমাদের বড় হাতের হয়ে যাবে। তো আমরা এটা করে দেখি। এই যে আমাদের প্রত্যেকটি প্রথম লেটারটা বড় হাতের হয়ে গেছে। আচ্ছা, তারপর রয়েছে আমাদের টাগল কেসটা হচ্ছে আমাদের যে প্রথমে ছোট তারপরে বড় হাতের, হ্যাঁ, প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা ছোট হাতের হবে আর সবগুলো বড় হাতের হবে, এটা হচ্ছে টাগল কেস। এই প্রত্যেকটা ওয়ার্ডে প্রথম লেটারটি ছোট হাতের রয়েছে এবং বাকিগুলো বড় হাতের। আচ্ছা, এই হচ্ছে আমাদের কেস। আচ্ছা, চেঞ্জ কেস আইকনের কাজ। আচ্ছা, তারপর রয়েছে আমাদের ক্লিয়ার ফরম্যাটিং। আমরা যা যা করছি সেগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। তারপর রয়েছে বোল্ড। আমরা লেখাটা একটু বড় করে নিই দেখার সুবিধার্থে। আচ্ছা, তো আমার এখানে রয়েছে বি তে যদি আমি ক্লিক করি তাহলে এটা আমাদের লেখাটা মোটা হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। আর যদি আমরা এই বোল্ড ছাড়াতে চাই তাহলে আমরা আবার বি তে ক্লিক করব, তাহলে আমাদের নরমাল হয়ে যাবে। তারপর রয়েছে আইতে সাধারণত ইটালিক বা আমাদের লেখাগুলোকে একটু বাঁকা করার জন্য ব্যবহার করা হয়। তো আমরা লেখাকে ইটালিক করার জন্য আই প্রেস করব, তাহলে আমাদের লেখাগুলো এই যে দেখেন একটু বাঁকা হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি আবার নরমাল করতে চাই তাহলে আবার আইতে ক্লিক করলে আবার নরমাল হয়ে যাবে। তারপর রয়েছে ইউতে ক্লিক করলে আমাদের লেখার নিচে একটি আন্ডারলাইন হয়ে যাবে। তো আন্ডারলাইন করার জন্য আমাদের ইউ প্রেস করতে হবে। হ্যাঁ, এখানে আমাদের লেখার নিচে একটা আন্ডারলাইন হয়ে গেছে। আমরা যদি লেখাকে আবার নরমাল করতে চাই তাহলে আমাদের আবার ইউ প্রেস করতে হবে। আচ্ছা, তারপরে এখন আমরা লেখার মাঝখানে যদি কাটা দাগ দিতে চাই তাহলে আমাদের এখানে যে এবিসি লেখার উপর মাঝখানে যে একটা কাটা দাগ আছে এটাকে বলা হয় স্ট্রাইক থ্রো। স্ট্রাইক করতে চাই তাহলে আমাদের এই স্ট্রাইক থ্রো আইকনে ক্লিক করতে হবে। আচ্ছা, আমাদের এই যে লেখার মাঝখান দিয়ে দাগ হয়ে গেল। এখন আমরা যদি নরমাল করতে চাই আবার ক্লিক করলে এটা নরমাল হয়ে যাবে। তো আমাদের লেখাটা যদি আমরা কোনো লেখাকে বড় বা ছোট করতে চাই তখন আমরা কিভাবে করবো? যেমন আমি এটাকে যেমন আমরা অনেক সময় লেখা লাগে যেমন H2O, H2O। আচ্ছা, এখন আমরা টোটাকে যদি নিচে লিখতে চাই তাহলে এটাকে সিলেক্ট করব, পরে এখানে যে আমাদের সাবস্ক্রিপ্ট অপশন রয়েছে এটাতে ক্লিক করলে আমাদের লেখাটা ছোট হয়ে যাবে। আর যদি আমরা এটাকে উপরে লিখতে চাই বা উপরে দিতে চাই বা এই যে স্কয়ারের মতো তাহলে আমাদের এখানে ক্লিক করে এটা উপরে চলে যাবে। আর যদি আমরা আবার নরমাল করতে চাই এটাতে ক্লিক করলে নরমাল হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। তারপর রয়েছে আমাদের স্টাইল। লেখার যে স্টাইলগুলো আমরা করতে চাই তাহলে আমরা এখানে লেটার স্টাইল করতে পারি। তাহলে এখানে আমরা ক্লিক করব, করার পরে এখানে আমাদের যে কতগুলো স্টাইল রয়েছে বা লেটার ইফেক্ট বলে যাকে, তো আমরা যে কোনো একটা সিলেক্ট করে যদি এখানে ক্লিক করি তাহলে সেরকম হয়ে যাবে। আচ্ছা, আমাদের এই যে দেখেন আমাদের লেখাগুলো সেরকম ইফেক্ট এগুলো। আচ্ছা, তারপরে যদি আমরা এখানে রয়েছে যে হাইমার্ক বা হাইলাইট বলি যাকে, আমরা কোনো লেখার নিচে যদি আমরা হাইলাইট করতে চাই তাহলে এভাবে সিলেক্ট করব, করার পরে এখানে আমাদের হাইলাইট করে দিব। আমরা চাইলে এখান থেকে কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। যেমন এখানে রয়েছে বিভিন্ন রকম কালার, এই কালারগুলো আমরা দিতে পারি। যেমন আমরা যদি দিই কালার, আচ্ছা, এই আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তারপর আমরা যদি এই লেখাকে যেমন আমাদের এই এই ওয়ার্ডগুলো আমরা যে কোনো কালার চেঞ্জ করতে চাইলে তাহলে আমরা এগুলো হচ্ছে টেক্সট কালার। তো টেক্সট কালার এখানে রেড আছে, আমরা যদি যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করি তাহলে সেরকম হয়ে যাবে। হ্যাঁ, যদি আমরা এখান থেকে ইয়েলো সিলেক্ট করি তাহলে ইয়েলো হয়ে যাবে, রেড সিলেক্ট করে রেড হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের টেক্সট কালার। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত। আগামী দিনে আমরা পরবর্তী ভিডিওতে আমরা শিখবো হচ্ছে ইনসার্ট ট্যাব, ড্র ইনসার্ট ট্যাবের কাজ এবং ড্র ট্যাবের কাজ। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।